আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অ্যাকশনে যাবে। এটা জানাইছে যে সে অ্যাকশনে যাবে, আমাদেরকে হেল্প করতে হবে তাকে। আমরাও তাকে হেল্প করার জন্যই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছি। আমরা তো সুন্দর একটা বাংলাদেশের স্বপ্নই দেখি। এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে আমাদের হেল্প করতে হবে, কি করতে হবে আপনি বলেন? কি করতে হবে? আপনি অ্যাকশনে যাবেন, কি করতে হবে এটা বলেন। বাংলাদেশের ভালোর জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সাথে আছি আমরা। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা আছি। আপনার সাথে আছি। আপনি এই কথাটা ৪ মাস আগে কেন বলেন নাই? আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তখন কেন বলেন নাই যে আমি অ্যাকশনে যাব, আপনারা আমার পাশে থাকবেন? তখন কেন বলেন নাই? এই ৪ মাসে কেন শেখ হাসিনাকে সুযোগ করে দিলাম? এই ৪ মাসে কেন ইন্ডিয়াকে সুযোগ করে দিলাম? এই ৪ মাসে কেন অ্যাকশন নেন নাই? লোহাটা একটু ঠান্ডা হয়ে গেল না? আমি সবসময় একটা কথাই বলি, আপনি লোহা দিয়ে যাই তৈরি করেন না কেন, সোজা অথবা বেঁকা যাই করেন না কেন, গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে হবে না। তো ৪ মাসে তো লোহা অর্ধেকেরও বেশি ঠান্ডা হয়ে গেছে। এটাকে তো আবার গরম করতে হবে। গরম করতে কতদিন লাগবে? আপনি যে কোনো অ্যাকশন ক্ষমতা গ্রহণের পর থেকে যদি নিতেন, তাহলে আজকে সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগতো না। বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করার সাহস শেখ হাসিনা পাইতো না। আপনি সময় মতো অ্যাকশনটা নিতে পারেন নাই। এখন এসে বলতেছেন অ্যাকশন নিবেন। এখন কিনা বাংলাদেশের 50%-এরও বেশি মানুষ আপনাকে সে আগের মতো আগে যেভাবে দেখতো সেভাবে দেখে না। কিন্তু যখন আপনি ক্ষমতা গ্রহণ করলেন, তখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু একটা করবে। তখন যদি আপনি বলতেন আমি অ্যাকশন নিব, তখন আমরা তো এখন যারা দেশপ্রেমিক তারা বলতেছি যে আপনার পাশে থাকবো। তখন বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার পাশে থাকতো। তখন কেন আপনি এই কথাটা বলেন নাই? তখন কেন অ্যাকশন নিতে পারেন নাই? তখন আপনাকে অ্যাকশন নিতে দেওয়া হয় নাই, কারণ আপনিও দেশপ্রেমিক। আপনি টাকা চুরি করে সুইস ব্যাংকে রাখবেন না, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু আপনাকে অ্যাকশন নিতে দেওয়া হয় নাই। আপনাকে বাধা দিছে। আপনাকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদের জামিন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে। আপনাকে, তারা কিন্তু ঠিকই আছে, তাদেরকে বাংলাদেশের জনগণ চেনেও না, যারা আপনাকে বাধা দিছে। কিন্তু দিন শেষে অজনপ্রিয় আপনিই হইলেন। যাই হোক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যান। আমরা আপনার সাথে আছি। আপনার যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। কারণ আপনার হাত ধরে আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের নিরাশ করবেন না আপনি। এটা আমরা ভালো করেই জানি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।